আপনি কি জানেন, আজ থেকে প্রায় ১৩০০ বছর আগেই একদল বিজ্ঞানী রাতের আকাশের এমন সব রহস্য উন্মোচন করেছিলেন যা আধুনিক বিজ্ঞানকে স্তব্ধ করে দেয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সব জগতের মালিক। আমরা যে পৃথিবীতে বাস করি, এটি মহাবিশ্বের অসংখ্য গ্রহের মধ্যে একটি মাত্র গ্রহ। গ্রহ মানেই এক একটি জগৎ বা বিশ্ব। তবে এই বিশাল মহাবিশ্বে পৃথিবী ছাড়াও রয়েছে আরও অনেক গ্রহ, উপগ্রহ এবং কোটি কোটি নক্ষত্র। রাতের আকাশে তাকালে আমরা যে লক্ষ কোটি জলজলে তারকা দেখতে পাই, তার প্রতিটি এই মহাবিশ্বের এক একটি সদস্য। এই চাঁদ, সূর্য, গ্রহ ও নক্ষত্র নিয়ে যে অনন্ত জগৎ গড়ে উঠেছে, তাকেই বলা হয় মহাকাশ বা মহাবিশ্ব। আর এই মহাকাশ নিয়ে গভীর গবেষণা ও অধ্যয়ন করাকেই বলা হয় মহাকাশ বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান, যাকে ইংরেজিতে আমরা স্পেস সায়েন্স নামে চিনি। আজকের আধুনিক স্পেস সায়েন্স কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি। আজ থেকে প্রায় ১২-১৩ শত বছর আগে মুসলিম বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে প্রথম নিয়মতান্ত্রিক গবেষণা শুরু করেন। যখন ইউরোপের মানুষ মহাকাশ সম্পর্কে খুব কমই জানত, তখন আল বাত্তানি, আল বিরুনি, ইবনে ইউনুস, আল সুফি, আল ফারগানি, আল জারকালি, আল তুসি এবং ইবনে সাতির এর মতো বহু মুসলিম জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ গবেষণায় এমন সব যুগান্তকারী অবদান রেখে গেছেন যা সারা পৃথিবী আজও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। আপনাদের জানিয়ে রাখি এক দারুণ তথ্য, স্পেনের বিখ্যাত মুসলিম বিজ্ঞানী জাবের ইবনে আফলাহ সর্বপ্রথম মহাকাশের স্থানাঙ্ক পরিমাপ করার জন্য একটি বিশেষ স্ফিয়ার ডিজাইন করেছিলেন, যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাস বদলে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা আজ জানি আমাদের পৃথিবী একটি গ্যালাক্সি বা ছায়াপথের সদস্য। কিন্তু পৃথিবী ছাড়াও যে মহাবিশ্বে আরও অসংখ্য গ্যালাক্সি বা ছায়াপথ বিদ্যমান রয়েছে, এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি পৃথিবীর বুকে প্রথম আবিষ্কার করেছিলেন মুসলিম বিজ্ঞানী আল সুফি। আজ আমরা যে অ্যাস্ট্রোল্যাব বা প্রাচীন মহাকাশ পরিমাপক যন্ত্রের কথা শুনি, তা দিয়ে এই মুসলিম জ্ঞানসাধকেরাই রাতের আকাশের জটিল সব হিসাব নিকাশ সহজ করে তুলেছিলেন। তাদের এই অক্লান্ত পরিশ্রম আর গবেষণার ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে আজকের আধুনিক মহাকাশ বিজ্ঞান। মুসলিম বিজ্ঞানীদের এই গৌরবময় ও অজানা ইতিহাস আপনার পরিচিত সবাইকে জানাতে এবং তাদের অনুপ্রাণিত করতে ভিডিওটি এখনই শেয়ার করুন।